ইসলামী আন্দোলন বাংলাদেশ 3-4-2 নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বিকল্প মাত্র একটি সংগঠন। আজকে যখন আপনি অন্য কারো মুখে, সবচেয়ে বৃহৎ কোনো দলের মুখে আপনার মানে স্লোগান শুনেন, তখন আপনি খুশি হবেন। এই জন্যে বড় অবশ্যই বড়োর সাথে পাল্লা দেয়। সুতরাং তারা আমাদেরকে তাদের সমকক্ষ মনে করছে বলে, আমাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছে বলে আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সুতরাং হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। আমরা বাংলাদেশের মধ্যে ছোটখাটো কোনো সংগঠন নয়, বিকল্প একমাত্র সংগঠন। আজকের বাংলাদেশ বলছে আগামীর বাংলাদেশ আমার, আগামীর বাংলাদেশ আপনার, আগামীর বাংলাদেশ ইসলামের, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের। আগামী যখন 2008 সালে পিআর পদ্ধতির কথা প্রথম বলেছিলাম, তখন আমাদেরকে বলা হতো রাজনীতি বুঝে না, পীর মুরিদের দলেরা এখানে আসছে রাজনীতি করতে। বাংলাদেশের রাজনীতিতে আমাদের এই অঞ্চলে যারা রাজনীতি করে থাকেন অথবা তৃণমূল পর্যায়ে যারা থাকেন, আম পাবলিক, ওরা আমাদেরকে এক ধরনের কিছু মনে করত। কিন্তু আজকের এই সময়ের মধ্যে এসে একটা জিনিস আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে অন্তত পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোট হোক বড় হোক মাঝারি হোক, যত বড় দল হোক না কেন, বাংলাদেশের গোটা রাজনৈতিক ইতিহাসে একটি মাত্র দল যেই দলটি কোনো রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নেয় নাই। এটা বলা হয়ে থাকে পীর সাহেব চরমনায় হাজারো কিছু করুক, কিন্তু রাজনৈতিক ভুলের কারণে পীর সাহেব চরমনা রাহিমাহুল্লাহকে থেকে শুরু করে আজ পর্যন্ত রাজনৈতিক ভুলের কারণে সিজদায়ে সাহু একবারও দিতে হয়নি। এটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ চলার মধ্যে সবচেয়ে বড় একটা বিষয়। প্রিয় ভাইরা, আমরা অনেক সময় অনেক কিছু শুনেছি, এই অঞ্চলে যেহেতু আমরা ছিলাম আমরা অনেক কিছু শুনেছি, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে ইসলামপন্থীদের স্বাতন্ত্রিক একটা ধারা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ছিল আজকে সবার সামনে স্পষ্ট। এই স্বাতন্ত্রিক ধারা একমাত্র বজায় রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা যখন 2008 সালে পিআর পদ্ধতির কথা প্রথম বলেছিলাম, তখন আমাদেরকে বলা হতো রাজনীতি বুঝে না, পীর মুরিদের দলেরা এখানে আসছে রাজনীতি করতে। কিন্তু আজকে পিআর পদ্ধতিকে বলা হচ্ছে বাংলাদেশের সংস্কারের মূল সংস্কার হবে পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হলে। তার কারণ এই এক সংস্কারের মধ্যেই দেশের 7টা সংস্কার লুকায়িত আছে। আমাদেরকে বলা হতো যখন আমরা বিগত সময়ে জাতীয় সরকারের কথা তুলেছি, তখন বলা হতো আওয়ামী লীগের বি টিম হিসেবে তারা তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে এসে জাতীয় সরকারের আলাপ তুলেছে। এই সবগুলো আলাপ আমার এই অঞ্চলের কথা বলছি আমি। আজকে সময়ের মধ্যে এসে জাতীয় সরকারের কথা সবাই বলে, তত্ত্বাবধায়ক সরকারের কথা কিন্তু এখন আর কেউ বলছে না। অতএব প্রমাণিত হয়েছে আমরা ছোট বড় মাঝারি যাই হই না কেন, রাজনৈতিকভাবে একটি মাত্র ভুল সিদ্ধান্ত আমাদের হয় নাই আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই সময়ের মধ্যে আমাদের কাজগুলো কি আমি এটা বলে শেষ করছি ইনশাল্লাহ। এখানে যারা প্রতিনিধিরা আসছি, প্রতিনিধি মানে হচ্ছে আমি আমার ইউনিয়নের, আমার থানার, আমার ওয়ার্ডের আমি একজন প্রতিনিধি। প্রতিনিধি হিসেবে আমাদের যেই কাজটা করতে হবে, সবচেয়ে বড় যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়েছিলেন, নীতির পরিবর্তন চায়। আমি অনেক জায়গায় বলেছি, বর্তমান পীর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তিনি একটা নতুন স্লোগান শুরু করেছেন, সেটা হচ্ছে ইসলামপন্থীদের এক বাক্স নীতি। আমাদের প্রথম কাজ হচ্ছে এক বাক্স নীতির পক্ষে মানুষের জনমত সমর্থন, জনমত আদায় করা। প্রিয় ভাইরা, আমাদের কাজ হচ্ছে প্রতিটি ঘর থেকে যেন আমরা আমাদের সমর্থন নিয়ে আসতে পারি, মানুষের অন্তর থেকে শুরু করে সব কিছু পরিবর্তন করতে পারি। আমি এক্ষেত্রে পরামর্শ দিব মসজিদ ভিত্তিক হালকা জিকির আমরা চালু করবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে মহিলাদের তালিম চালু করব। 3 নম্বর হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের, যুব আন্দোলনের, ছাত্র আন্দোলনের, শ্রমিক আন্দোলনের যেই সংগঠন আছে সব সংগঠনের যে পরিচিতি আছে আমরা গণহারে পরিচিতি বিতরণ করব, গণহারে পরিচিতি বিতরণ করব। 4 নম্বর যেই কাজটা, সেই কাজটা হচ্ছে বর্তমান যেই পদ্ধতিতে সংস্কার আমরা চাচ্ছি পিআর পদ্ধতি এবং ইসলামপন্থীদের এক বাক্স নীতি, এর পক্ষে আমরা একটা গণজোয়ার সৃষ্টি করব। ছাত্র বন্ধুরা যারা আসছি, ছাত্র বন্ধুদের প্রতি আমার একটা আবেদন থাকবে। আমার আবেদন হচ্ছে, আমি একটু আগে দেখেছি বাংলাদেশে ত্রয়োদশ যেই নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে তরুণ ভোটার 18 থেকে 29 বছর বয়সের ভোটার হচ্ছে প্রায় 4 কোটি, আর 30 থেকে 41 বছরের ভোটার হচ্ছে প্রায় 2 কোটি। এই 4 আর 2 মানে 18 থেকে 41 পর্যন্ত 6 কোটি ভোটার, যারা তারুণ্য, যাদের রক্তের মধ্যে তারুণ্যের আভা আছে, এই তারুণ্যকে আমাদের দিকে নিয়ে আসতে হবে। ছাত্র বন্ধুরা আমরা যারা আছি আমাদের কাজ হবে এই তারুণ্যকে টাচ করা, এই তারুণ্যকে ইসলামের দিকে নিয়ে আসা, ইসলামের পক্ষে নিয়ে আসা, চাঁদাবাজের বিরুদ্ধে নিয়ে আসা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিয়ে আসা, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে এই তারুণ্যকে নিয়ে আসার জন্য আমাদের দাওয়াতি কাজ করার বিকল্প কিছু নাই। ওই জন্য আমাদের নিয়মতান্ত্রিক দাওয়াতি সভা, সদস্য সভা, সদস্য আসর, নিয়মতান্ত্রিক পাঠচক্র এগুলো করতে
হবে যে যে ক্যাম্পাসের মধ্যে আছে, ক্যাম্পাসের মধ্যে আমি যেন ইসলামের একটা প্রভাব সৃষ্টি করতে পারি সেই চেষ্টা ভালো করতে হবে। শিক্ষকবৃন্দ যারা আছেন ইসলামী আন্দোলনের সহযোগিতায় আমার ক্যাম্পাসের শিক্ষকবৃন্দের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের মধ্যে যে অবস্থা বিরাজমান করছে, আমরা একসময় বলতাম ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরো বাংলাদেশের মধ্যে 4 নম্বরের বৃহৎ সংগঠন, 3 নম্বরের বৃহৎ সংগঠন, কিন্তু আজকে মিডিয়ার মাধ্যমে যা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশ 3, 4, 2 নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বিকল্প মাত্র একটি সংগঠন। আজকে যখন আপনি অন্য কারো মুখে, সবচেয়ে বৃহৎ কোনো দলের মুখে আপনার নামে স্লোগান শুনেন, তখন আপনি খুশি হবেন। এই জন্যে বড় অবশ্যই বড়োর সাথে পাল্লা দেয়, সুতরাং তারা আমাদেরকে তাদের সমকক্ষ মনে করছে বলে, আমাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছে বলে আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সুতরাং হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। আমরা বাংলাদেশের মধ্যে ছোটখাটো কোনো সংগঠন নয়, বিকল্প একমাত্র সংগঠন। আজকের বাংলাদেশ বলছে আগামীর বাংলাদেশ আমার, আগামীর বাংলাদেশ আপনার, আগামীর বাংলাদেশ ইসলামের, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের, আগামীর সংসদ আল কোরআনের ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।